সাত সকালে একযোগে চলছে ইডি অভিযান, ঝাড়গ্রামেও চলছে ইডি অভিযান। যে খবরের দিকে নজর রেখেছে সাত সকালে ঝাড়গ্রামে ইডি হানা, বাছুরডুবা আবাসনে এসছেন তদন্তকারীরা। ডাব্লিউবিসিএস আধিকারিকের বাড়িতে ইডি আধিকারিকেরা। সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুকমল ঘোষ। সুকমল, ঝাড়গ্রামেও ইডি অভিযান চলছে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, তোমাকে বলে রাখি, ঠিক 8টার সময় কিন্তু ইডি আধিকারিকরা 6 সদস্যের ইডি আধিকারিক তারা সিআরপিএফ এর সঙ্গে নিয়ে তারা ঢুকেছিলেন এই ঝাড়গ্রামে, এবং ঝাড়গ্রামের এই আবাসনেই তারা এখনো পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা অতিক্রান্ত হতে গেল, এখনো পর্যন্ত ভেতরেই রয়েছেন। এবং যার বাড়িতে, অর্থাৎ এই আবাসনে যার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, তিনি হচ্ছেন একজন ডাব্লিউবিসিএস আধিকারিক শুভ্রাংশু মণ্ডল। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তিনি ঝাড়গ্রামে এখন কর্মরত রয়েছেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আধিকারিক হিসেবে। কিন্তু এর আগে তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যখন ছিলেন, সেই সময় কিন্তু তার বিরুদ্ধে এই টাকা নয়ছয় বা এই ধরনের এই 100 দিনের কাজে যে দুর্নীতি হয়েছিল, এই সমস্ত অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবং ভুয়ো জব কার্ড, বিশেষ করে সেই সমস্ত অভিযোগ উঠেছিল। তার পাশাপাশি যে তুমি জানো যে জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রেও কিন্তু একটা অনিয়ম হয়েছে। সেই সমস্ত কিছুর জিজ্ঞাসাবাদের জন্যই ইডি আধিকারিকরা সাত সকালে ঝাড়গ্রাম শহরে পৌঁছে যান, এবং তারা এখনো পর্যন্ত সেই ভেতরে এই শুভ্রাংশু মণ্ডল, এই ডাব্লিউবিসিএস অফিসারের বাড়িতে তারা তল্লাশি করছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন। কিছুক্ষণ আগে ঝাড়গ্রাম থানার পুলিশ, ঝাড়গ্রামের আইসি, তিনি নিজে এসেছিলেন এখানে, এবং এখানে আসার পরে তিনি এই ইডি আধিকারিক যারা রয়েছেন তাদের কাছে জানতে চান যে কিসের ভিত্তিতে এই তদন্ত করা হচ্ছে। তখন ইডি আধিকারিকরা তাকে তাদের সেই সার্চ ওয়ারেন্ট বা তাদের যে তদন্ত করার জন্য, তল্লাশি করার জন্য বা জিজ্ঞাসাবাদের জন্য যে ওয়ারেন্ট, সেই ওয়ারেন্টের কপি তারা দেখান, এবং তারপর আইসি সেখান থেকে চলে যান। এবং এখনো পর্যন্ত 3.5 ঘন্টা অতিক্রান্ত হতে চললো, এখনো পর্যন্ত শুভ্রাংশু মণ্ডল ডাব্লিউবিসিএস অফিসার, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং দেখা বিষয় যে শেষ পর্যন্ত তার কাছ থেকে কি কি তথ্য বেরিয়ে আসতে পারে। কারণ তুমি বলে রাখি যে গোটা রাজ্য জুড়ে যেভাবে এই ভুয়ো জব কার্ড বা 100 দিনের কাজে অনিয়ম হয়েছে, সেই তদন্তে একাধিক জায়গায় বিভিন্ন রাজ্যের একাধিক জায়গায় ইডির এই তল্লাশি চলছে, এবং সেই ঝাড়গ্রামেও কিন্তু একই ধরনের এই তল্লাশি ইডি আধিকারিকরা চালাচ্ছেন। একেবারে সুকমল, একটু জানতে চাইবো, কোনো তথ্য কি এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে? ইডি সূত্রে এমন কোনো খবর পাওয়া যাচ্ছে? দেখো, অভিযোগ ছিল এই শুভ্রাংশু মণ্ডলের বিরুদ্ধে, ইতিমধ্যেই অভিযোগ ছিল, লিখিত অভিযোগ তার বিরুদ্ধে ছিল যে তিনি ভুয়ো জব কার্ড তৈরি করার ক্ষেত্রে বা এই 100 দিনের কাজে যে অনিয়ম, সে অনিয়মের সঙ্গে সরাসরিভাবে যুক্ত রয়েছেন তিনি। এবং সে কারণেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি কর্মরত অবস্থায় এই ধরনের কাজের সঙ্গে তার কতটা যোগাযোগ রয়েছে, বা কি বেনিয়ম হয়েছিল 100 দিনের কাজে ভুয়ো জব কার্ডের ক্ষেত্রে, এই আধিকারিকের ভূমিকা কি রয়েছে। এই সমস্ত বিষয়গুলোই কিন্তু এই আধিকারিকরা এখন জানছেন তার কাছ থেকে, যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি। এবং এখনো পর্যন্ত জেরা চলছে, এবং আরো বেশ কিছুক্ষণ বা আরো জেরা চলবে এমনটাই মনে করা হচ্ছে, কারণ তার কাছ থেকে অনেক কিছু তথ্য বেরোতে পারে। এইরকম একাধিক জায়গায় তোমাকে বলছিলাম যেটা, যে একাধিক জায়গায় রাজ্যে যেভাবে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা, সেই একইভাবে কিন্তু ঝাড়গ্রামের এই ডাব্লিউবিসিএস আধিকারিকের বাড়িতেও কিন্তু তার আবাসনে ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে। সাত সকালে ইডি হানা, ঝাড়গ্রামের বাছুরডুবা আবাসনে ইডি হানা, ডাব্লিউবিসিএস অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে চলছে তল্লাশি। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকেরা। তবে কি কারণে ঝাড়গ্রামের বাছুরডুবা আবাসনে ইডি হানা চলছে, এবং জাতিগত শংসাপত্র দুর্নীতির অভিযোগেই ইডি হানা, এই মুহূর্তে জানা গিয়েছে ইডি হানা শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে। ঝাড়গ্রামের বাছুরডুবা আবাসনে ইডি আধিকারিকরা এসছেন, এবং ডাব্লিউবিসিএস অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে চলছে তল্লাশি। এখনো পর্যন্ত চলছে জিজ্ঞাসাবাদ। সাত সকালে রাজ্যের একাধিক জায়গায় একযোগে চলছে ইডি তল্লাশি। ঝাড়গ্রামের বাছুরডুবা আবাসনেও ইডি হানা। ডাব্লিউবিসিএস অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে ইডি তল্লাশি। জাতিগত শংসাপত্র দুর্নীতি, ইডি হানা শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে। সাত সকালে ইডি হানা, ঝাড়গ্রামের বাছুরডুবা আবাসনে ইডি আধিকারিকরা।